আজকে রান্না দেখাবো আমার খুবই পছন্দের একটা শাক, সেটা হচ্ছে পাট শাক। পাট শাকটা আমার এত বেশি পছন্দ যে মনে হয় আমাকে যদি প্রতিদিন দেওয়া হয়, হ্যাঁ, প্রতিদিনই খাবো। আমার এই পরিমাণে পছন্দ এই পাটের শাকটা। কম বেশি প্রায় সকলেরই এই শাকটা অনেক বেশি পছন্দ। তো এটা আমি ঝরঝরো করে খুব ঝটপট কিভাবে রান্না করে নিবেন সেটাই দেখাবো। কিছুই না, জাস্ট হচ্ছে এখানে লবণ দিয়ে পাট শাকটা আমি সেদ্ধ করে নিব। তো প্রথমে একবার ঢাকনা দিলাম, তারপর কিন্তু আর ঢাকনা দিব না শাকটা যখন এরকম নরম হয়ে আসবে। তো এখন আমি এই শাকটা অনবরত এইভাবে নাড়তেই থাকবো, যাতে হচ্ছে দলা না হয়ে যায়। পাট শাকটা এইভাবে নেড়ে যেতে হবে, তাহলে একটু ঝরঝরে টাইপের হবে, হ্যাঁ। তো এই যে এখানে শাকের কালারটা কিন্তু অনেক সুন্দর সবুজ কালারই আছে। কালারের হচ্ছে কোনো চেঞ্জ হয়নি, শুধু লবণ দিয়ে সেদ্ধ করে নিলে এরকম কালার থাকে। এখন আমি বাগার দিয়ে নিব। শাকগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, এটাতেই বাগার দিব। তো এখানে বাগারের জন্য আমি তেল দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে একটা কাঁচামরিচ দিছি। আমি শাক রান্নাটা শুকনো মরিচ দিয়ে করবো, শুকনো মরিচ দিয়ে বেশি ভালো লাগে। শুকনো মরিচের কিছুটা বিচিও নিয়েছি, বিচি দিয়েও অনেক ভালো লাগে। যারা গ্রামে থাকেন কম বেশি সবাই জানেন যে শুকনো মরিচের বিচি দিয়ে অনেক মজা লাগে পাট শাক খেতে। তো এখন আমি এগুলো ভালোভাবে ভেজে নেব। শুকনো মরিচের যে বিচি দিয়েছি সেটার জন্য অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর যখন খাবেন শাকটা দাঁতের নিচে পড়বে এই মরিচের বিচি, তখন কিন্তু অনেক ভালো লাগবে খেতে। যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করবেন, সমস্যা নাই। এখন ভালো মতো আর একটু ভেজে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সহজে ঝটপট ভাবে কিভাবে আমি পাট শাক রান্না করে নিলাম। আপনার যদি পাট শাক অনেক বেশি পছন্দ হয় তাহলে আমার এই নিয়মে আপনিও রান্না করে নিতে পারেন। ঝটপট রান্না হয়ে যায়, দেখতেই পেলেন কতটা সহজ এই পাট শাক রান্নাটা। আল্লাহ হাফেজ।